হযরত সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে পথযাত্রা শুরু করলাম। আমরা গায়ওয়া নামক স্থানের কাছে পৌঁছলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী হতে নামলেন। দুহাত উঠালেন। কিছু সময় পর্যন্ত আল্লাহর নিকট দুআ করতে থাকলেন। তারপর সাজদায় গেলেন। দীর্ঘক্ষণ সাজদায় পড়ে থাকলেন। তারপর দাঁড়ালেন। কিছু সময় পর্যন্ত হাত উঠিয়ে থাকলেন। তারপর আবার সাজদায় গেলেন। দীর্ঘক্ষণ সাজদায় থাকলেন। তারপর সিজদা হতে উঠে দুহাত তুলে রাখলেন বেশ কিছুক্ষণ। তারপর আবার সাজদায় গেলেন। বললেন, আমি আমার রবের কাছে আরজ করলাম। আমার উম্মাতের জন্য সুপারিশ করলাম। তিনি আমাকে আমার উম্মাতের ৩ ভাগের ১ ভাগ দান করলেন। এজন্য আমি আমার রবের শুকর আদায় করার জন্য সাজদায় গেলাম। তারপর আমি আমার মাথা উঠালাম। আমার রবের কাছে আমার উম্মাতের জন্য আবার আবেদন জানালাম। এবার তিনি আমাকে আমার উম্মাতের আরেক অংশ দান করলেন। এজন্য আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করার জন্য আবার সাজদায় চলে গেলাম। এরপর আবার আমি আমার মাথা উঠালাম। আমার রবের কাছে আমার উম্মাতের জন্য আবেদন জানালাম। এবার তিনি আমাকে আমার উম্মাতের শেষ তৃতীয়াংশ দান করলেন। এ কারণে এবার আমি আমার রবের শুকর আদায়ের জন্য তৃতীয়বার সাজদায় মনোনিবেশ করলাম। আমাদ আবু দাউদ ২৭৭৭ আর সুনানুল কুবরা লিল বাইহাকী ৩৯৩৫ সিলসিলা আজ জিফা ৩২৩০ জৈফ আল জামি ২০৮৯ মিশকাতুল মাশাবিহ ১৪৯৬ হাদিসের মানক জৈফ।